হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে কটুকালি বলে একটা ফিল্ম নিয়ে। এইটা হচ্ছে একটা তামিল ফিল্ম। এটা প্রডিউস করেছে শিবা কার্তিকে। শিবা কার্তিকে আপনারা প্রত্যেকে চেনেন, তামিল হিরো। তিনি মেইন স্ট্রিম ছবির হিরো, বাট তিনি কিন্তু খুব অফবিট ছবি প্রডিউস করেন। তো এরকম একটা খুবই অফবিট, এটা হচ্ছে তামিল আর্ট ফিল্ম। আর তামিল সিনেমাতে কিন্তু আর্ট ফিল্ম হয়ই না, মানে কেউই বানায় না। ওদের ওখানে একটু নিশ ছবি হলেও সেটার মধ্যে একটা কমার্শিয়াল এলিমেন্ট থাকে, অ্যাকশন থাকে, কমেডি থাকে। এটার মধ্যেও কিন্তু কমেডি রয়েছে, বাট এটা হচ্ছে তামিল সিনেমার সবচেয়ে নিশ ছবি আর কি। বাট তার মধ্যে সুরি রয়েছে, সুরি এখানে লিড চরিত্র প্লে করছে। আর এছাড়া অ্যানাবেনকে আপনারা দেখতে পাবেন, যাকে আপনারা হেলেন বলে ছবিটাতে দেখেছিলেন, যেটা পরবর্তীতে জানভি রিমেক করেছিল। উনি মালায়ালাম অ্যাক্ট্রেস। আর এছাড়া কালকিতেও রিসেন্টলি আপনারা দেখেছেন তাকে। তো অ্যানাবেন এখানে রয়েছে, তিনি ফিমেল প্রোটাগনিস্ট এবং মেল প্রোটাগনিস্ট হচ্ছে সুরি। তো এখানে ছবিটার গল্পটা মানে হচ্ছে যে এই অ্যানাবেন যে মেয়েটা, তার উপর তার ফ্যামিলি মনে করছে যে একটা কোনো কার্স এসে গেছে বা কোনো স্পেল এসে গেছে আর কি, কোনো কেউ ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছে। এবং তাকে তার পরিবার মানে তার বাপের বাড়ির লোকেরা এবং শ্বশুর বাড়ি মানে হবু শ্বশুর বাড়ির লোকেরা তারা একসাথে মিলে একটা ওঝার কাছে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। একটা মানে তার উপর ঝাড়ফুঁক করে দেবে, কিছু রিচুয়ালস করবে, তো সেই জন্য তাকে নিয়ে যাচ্ছে। এবার সেই যে ওদের বাড়ি থেকে ওই লোকটার কাছে যাচ্ছে, এই যে জার্নিটা, সেটারই গল্পটা হচ্ছে এই ছবিটা। মানে 1 ঘন্টা 36 মিনিট 33 মিনিট এরকম রান টাইম। অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে তামিলে উইথ ইংলিশ সাবটাইটেলস। দেখুন ছবিটার মধ্যে যা সুন্দর মেসেজিং আছে, এবং সেটা ছবিটার মধ্যে না প্রায় ডায়লগ বলতে গেলে নেই, মানে খুব কম, খুব অল্প অল্প ডায়লগ আছে। অনেক জায়গায় প্রচুর সাইলেন্স আছে এবং লম্বা লম্বা শর্টস আছে। কিন্তু এখানে ডিরেক্টর যে বক্তব্যগুলোকে ভিজুয়ালি এত সুন্দর বুঝিয়েছে, যেরকম এখানে একটা ওই রিচুয়ালের জন্য একটা মুরগিকে নিয়ে যাচ্ছে, তাই জন্য মুরগিটাকে পা দিয়ে বেঁধে রেখেছে, মানে পাটাকে বেঁধে একটা ইটের সাথে রেখেছে। আমরা দেখতে পাচ্ছি অ্যানাবেনের অবস্থাও সেম। এই যে বলা হচ্ছে তার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বা কিছু কার্ডস আছে, সেটা অ্যাকচুয়ালি কি? সেটা কি অ্যাকচুয়ালিতেই কার্ডস নাকি অন্য কিছু? কেন একে নিয়ে যাওয়া হচ্ছে? এই মেয়েটা কেন কথা বলে না, কিছু করে না? এবং কটুকালি কথার মানে হচ্ছে অ্যাডামেন্ট গার্ল। তো সেটা কেন, সেটা আপনারা বুঝতে পারবেন। তো এই জিনিসটা ওই মানে বারবার ওই মুরগিটার সাথে এই ক্যারেক্টারটার, আমাদের যে প্রোটাগনিস্ট, তাদেরকে একটা কম্পারিজন করেছে, একটা অ্যানালজি করেছে। এবং সিনেমা শেষে গিয়ে এই অ্যানালজিটা আমরা দেখতে পাই যে ওখানে ওরকম প্রচুর মুরগি এসছে, প্রচুর মহিলা এসছে। তো মানে প্রতিটাকে আর কি জেনারেলাইজ করে দিয়েছে, প্রত্যেকেই এরকম আছে যারা ওরকম বাধা রয়েছে। এবং এটা খুব সুন্দর আমরা জায়গা দেখতে পাই। মুরগিটা একসময় না নিজের পা থেকে ওই দড়িটাকে ছাড়িয়ে নিয়ে পালাবার চেষ্টা করে, সঙ্গে সঙ্গে তাকে 3-4 জন মিলে ধরে ফেলে। সেই জিনিসটা খুব ভালো দেখিয়েছে, মানে বোঝা যাচ্ছে যে কোথাও কি একটা রেস্ট্রিকশন রয়েছে। আর দ্বিতীয় আরেকটা জিনিস খুব ভিজুয়ালি খুব সুন্দর দেখিয়েছে, যে ওরা একটা এই যাওয়ার সময় একটা জঙ্গলের মধ্যে একটা মন্দিরে যায়। সেখানে আমরা দেখি অটোর মধ্যে মহিলাগুলো ট্রাভেল করছে এবং বাইক আর স্কুটির মধ্যে পুরুষরা ট্রাভেল করছে। যখন মন্দির থেকে বেরিয়েছে, বাইকগুলোকে তো মানে রাস্তাটা খুব সরু, তো বাইকগুলোকে উল্টো দিকে ঘুরিয়ে নিয়েছে, অটোটা ওই দিক করেই ব্যাক করছে। এবার আমাদেরকে শটটা দেখাচ্ছে হচ্ছে টপ অ্যাঙ্গেলে। আমরা দেখতে পাচ্ছি অটোটা এরকম পিছোচ্ছে, বাইকগুলো উল্টো দিকে, ঠিক আছে, এইভাবে আর কি যাচ্ছে জিনিসটা। এবার এটা টপ অ্যাঙ্গেলে দেখাচ্ছে, মানে ছেলেরা যেদিকে যাচ্ছে অটোটা সেদিকেই যাচ্ছে, কিন্তু মুখটা উল্টো দিকে। তার মানে কি, মহিলাদের যদি একটা উল্টো দিকে কোনো একটা অন্যরকম পার্সপেক্টিভও থাকে, একটা জিনিসকে দেখার একটা ভঙ্গিমা যদি অন্যরকমও হয়, তার যদি পার্সপেক্টিভটা আলাদাও হয়, তাও কিন্তু তাকে পুরুষরা যেদিকে যাচ্ছে, তাদেরকে ড্রাইভ করছে, সেই দিকেই যেতে হবে। তো সেটা একটা দেখিয়েছে খুব সুন্দর। তার পরবর্তীতে একটু পরে গিয়ে ওরা বাইকটাকে দাঁড় করিয়ে, স্কুটিটাকে দাঁড় করিয়ে, অটোটাকে ধরে পুরো ঘুরিয়ে দেয়, দিয়ে ওরা যে ডিরেকশনে যাচ্ছিল সেই ডিরেকশনে করে দেয়। এগুলোই কিন্তু বলেনি, কিন্তু ভিজুয়ালি ইচ্ছে করে ওই যখনই ওরা ঘুরিয়ে দিল, আবার টপ অ্যাঙ্গেলে ক্যামেরাটা শিফট হয়ে গেল। ঘোরানোর সময়টা কিন্তু নর্মাল এতে ছিল, যখনই আবার ঘুরিয়ে দিল। এবার আমরা কি দেখতে পাচ্ছি, যে তোমার যদি অন্যরকম পার্সপেক্টিভও থাকে, তোমাকে জোর করে যেটা ছেলেরা ভাবছে সেই পার্সপেক্টিভে মেয়েদেরকেও ভাবতে হবে। তো সেইটাকে কিন্তু ওইভাবে ভিজুয়ালি দেখিয়ে দিল। এরকম ভিজুয়াল ছোট ছোট জিনিসপত্র গোটা ছবি জুড়ে খুব সুন্দর করে ডিরেক্টর রেখেছে, যেখানে কোনো ডায়লগ নেই, কোনো কথা নেই। আর অ্যানাবেনের তো গোটা সিনেমাতে একটা ডায়লগ আছে, বাকিটা পুরোটাই হচ্ছে এক্সপ্রেশনস দিয়ে। এবং সুরির একটা জায়গা পার্টিকুলারলি আউটবাস্ট করে অ্যানাবেনের ওপর, সেই জায়গাতে পারফরমেন্সটা দেখবেন আউটস্ট্যান্ডিং। সুরিরও কিন্তু খুব কমই ডায়লগ রয়েছে, বাট ওই জায়গাতে পার্টিকুলারলি ওর আউটবাস্টটা বোঝা যায়। এবং একটা টাইমের পরে ডিরেক্টর একটা খুব ভালো জিনিস করেছে, যে সুরিকে দেখাচ্ছে, সুরি ওই পুরো রিচুয়ালটা হতে দেখছে, তারপরে সে সাইডে আসছে, তার পরবর্তীতে সে যেতে চাইছে না ওটার মধ্যে। তখন কিন্তু আমরা সুরিকে দেখতে পাচ্ছি না, সুরির পিওভি থেকে পুরো জিনিসটা দেখতে পাচ্ছি, যে তখন হচ্ছে যে আমরা হয়ে গেছি সুরি, মানে সুরির জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি। এবার আমরা যেতে চাইছি না, কিন্তু সবাই লোকেরা এসে আমাদেরকে ইনফ্লুয়েন্স করছে, চলো চলো, এত দূর যখন এসছো, চলো চলো, এটা করেই নাও। তো সেইভাবে আর কি তখন আর কি ডিরেক্টর পুরো অডিয়েন্সকেই আর কি ওটার মধ্যে ইনক্লুড করে নিচ্ছে, যে দেখো যে তুমি এবার পার্টিসিপেট করতে চাও কি চাও না। ছবিটা না অ্যাব্রাপ্টলি এন্ড হয়ে যায়, আমরা দেখি না যে অ্যানাবেনের সাথে আদৌ এটা হচ্ছে কি হচ্ছে। তো ডিরেক্টর ওখানে বলতে চাইছে, ইট ইজ নাও ইউর চয়েস, মানে তুমি অডিয়েন্স সুরির জায়গায় দাঁড়িয়ে আছো, এবার তুমি ঠিক করবে যে কি হবে। তোমার এই যে মহিলাটার সাথে বিয়ে করানো হচ্ছে, তার কি চয়েসের সাথে হচ্ছে, তার কি ওখানে কনসেন্ট আছে, সে কি আদৌ করতে চায়,
তুমি কি এটা জোর করে তাকে দিয়ে করাচ্ছ? এবার তোমার চয়েস। সুরি ওই লাইনটাতে দাঁড়িয়ে আছে, ডিরেক্টর ওখানেই শেষ করে দিয়েছে। ডিরেক্টর আমাদেরকে কোনো কনক্লুশন দেয়নি, ডিরেক্টর আমাদেরকে জিজ্ঞেস করছে রাদার যে তোমরা ডিসাইড করো এটা। তো ওইভাবেই ছবিটা শেষ হয়ে যায়। তো একটা অ্যাম্বিগুয়াস এন্ডিং রয়েছে, যেটা কিন্তু খুব ভালো। আর বাকি ট্রিটমেন্টের মধ্যে হিউমার ইত্যাদি, এই যে যত ফ্যামিলি মেম্বার যাচ্ছে তারা নিজেদের মধ্যে বিভিন্ন রকমের কনভারসেশন করছে, তার মধ্যে একটা মজা লুকিয়ে আছে। বাট খুব ভালো, খুব ভালোভাবে ওই একটা ফ্যামিলির মধ্যে, একটা জার্নির মধ্যে দিয়ে পুরো সোসাইটির রিফ্লেকশন আমাদেরকে তুলে ধরেছে। দারুণ একটা সিনেমা ছিল, ঠিক আছে। এবং ভিজুয়ালিও জিনিসটা খুব ভালো, খুব র একটা ছবি আর কি। তো যারা একটু আর্টি ছবি দেখতে পছন্দ করে তারা ডেফিনেটলি কটুকালি দেখুন। আর যারা প্রথমবার ধরুন কমার্শিয়াল ছবি দেখে এবং ভাবছে যে আরেকটু এক্সপ্লোর করবো, আরেকটু বেটার ছবির দিকে যাবো, তাদের জন্য দিস ইজ দ্য পারফেক্ট গেটওয়ে। যেরকম আমার মনে আছে আমি বহু বছর আগে যখন পুরো কমার্শিয়াল ছবি দেখতাম, সেখান থেকে আমি ধীরে ধীরে আরো অন্য রকমের ছবি দেখা শুরু করছিলাম। তখন আমি একটা সিনেমা দেখেছিলাম তিথি বলে ছবিটা ছিল, কানাডা ফিল্ম ছিল, রাম রেড্ডি বলে ডিরেক্টর ছিল, তার দেখেছিলাম। খুব সুন্দর সিনেমা, তার মধ্যে কিন্তু একটা কমেডি ছিল, একটা গল্প ছিল সুন্দর। তো সেইটা দেখে আমি প্রথম ট্রানজিশন করেছিলাম। তো সেরকম এই ছবিটা ইজ দ্য পারফেক্ট ফিল্ম টু ডু আ ট্রানজিশন। কারণ এখানে কি কমার্শিয়াল অ্যাক্টার্সরা রয়েছে, সুরি রয়েছে, অ্যানাবেন রয়েছে, তার সাথে একটা কমেডিও রয়েছে। তো আপনি এঙ্গেজ হয়ে থাকবেন। হ্যাঁ, কিছু জায়গায় আপনাদের মনে হবে সেই মানে একটু বোরিং লাগছে, যে যারা কমার্শিয়াল অডিয়েন্স, বাট তাদের কি হবে যে আপনি ওর জায়গায় ভিজুয়াল এটা খোঁজার চেষ্টা করবেন। ছবিটার মধ্যে ভিজুয়ালি প্রচুর জিনিসপত্র কিন্তু ঢুকিয়ে রেখেছে ডিরেক্টর, সেটা খুব ভালো লাগবে আপনাদের। সেটাই বলা ছিল। যারা কটুকালি দেখেছেন তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।